ডান্সাররা আর কত উপার্জন করে, কিন্তু ওই আমি যে ওটা চেয়েছি, প্রত্যেকজন গুরুকে বাড়িতে এনে আমি কত্থক শিখেছি, কিন্তু আমাকে সাবজেক্টটা জানতে হবে বলে আমি শিখেছি, কোনোদিন স্টেজে নাচ করিনি। শুধু গুরুজি একবার বললেন, তুমি এত ভালো কত্থক করো, মণিপুরি মেয়ে হয়ে তুমি একবার অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে একটা কত্থক করেছিলাম, মনে আছে? ওই আমার 21-এ বিয়ে হলো, তারপরে আমি একটা কন্ডিশন করেছিলাম, আমাকে নাচতে দিতে হবে, যতই এখন প্রেম করো, যখন সময় আসবে তখন বলবে আর নাচ চলবে, দিস ইজ মাই, আমি নাচ ছাড়া থাকতে পারবো না, তুমি বলো আমাকে, আমি যতদিন বাঁচবো ততদিন আমাকে নাচতে দিতে হবে, তোমার সংসার করব ঠিক আছে, কিন্তু আমাকে ওটা ছাড়তে হবে। বলেছে ঠিক আছে, আমার একটা কন্ডিশন শোনো। আমার বর বলছে কি, ছেলেদের কোনোদিন নাচ শেখাতে পারবে না, ভয় ভয়, আসল কিছু না, ভয় যদি পালিয়ে যায়। কেউ পানি দিতে যাচ্ছে, তখন মাকে আরেকজন বলছে যে আপনার সাহেবকেও তো বাইরে গুলি করেছে, উনি আপনাদেরকে ডাকছেন, আমি কিছু পানি খাইয়ে এসেছি। আমাদের মাথায় বাজ পড়লো, আমরা পেছন দিক দিয়ে কিছু পানি টানি যা ছিল নিয়ে এসে দেখলাম বাবা সচেতন কিন্তু পড়ে আছে, নিচ অংশ প্যারালাইজড। বলল আমাকে দাঁড় করিয়েছিল, বলতে পারছে কথা, তখন আমাকে এখানে দাঁড় করিয়েছিল, আমাকে জিজ্ঞেস করে আমার নাম, আমি নাম বলি, আমাকে জিজ্ঞেস করে আমার ধর্ম, আমি ধর্ম বলি, তারপরে গুলি করার অর্ডার আসে। তখন মাকে বলেছিল লিখো, মা বলল কি, মা ভেবেছে ঘোরে বলছে, কিন্তু বলছে যে না লেখো, যে কি লিখব? তখন বাবা বলল ইতিহাস। মা বলল আমি তো ইতিহাস জানি না, তাহলে সাহিত্যই লেখ। আমার মা আমাকে বলেছে যে তুই আর স্পুন ফেড, মানে তোকে আর কেউ স্পুন ফিড করবে না, যা করতে হবে নিজের থেকেই করতে হবে। শুধু বাংলাদেশের কথা বাংলাদেশ বলেই থাকছে না, ওখানে আমাকে ভারতের রাজনীতি বুঝতে হবে, আমাকে মিয়ানমারের রাজনীতি বুঝতে হবে, নেপালেরটা বুঝতে হবে, পাকিস্তানেরটা বুঝতে হবে, তাই না? তো তেমনি আমার কাছে মনে হয় আমি খুব নিজেকে ওই সাবজেক্ট পড়ে ইকুইপড। তো আমার মনে আছে আমি যখন ইন্টারভিউ দিতে যাই, আন্তর্জাতিক সম্পর্কের যিনি হেড ছিলেন, উনি বলছেন তুমি তো ইংরেজি নেবে, তুমি এখানে এসেছো কেন? তোমার বাবা ছিল ইংরেজিতে, তুমিও ইংরেজি পড়বে। উনি খুব ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা করতেন। তখন আমি ওনার মুখের উপরে কথা শুনিয়ে দিচ্ছি, আমার বাবা তো কোনোদিন বলেনি যে আমাকে ইংরেজিতেই নিতে হবে। সবার এই একটা জিনিসই হয়, ওয়ান্স ইউ বিকাম আ মাদার, সন্তানকে যদি কেউ টার্গেট করে তখন সেটা সহ্য করতে একটু অসুবিধে হয়। সেটাও করেছিল। হ্যাঁ হ্যাঁ, দেখো এটা হয় বিকজ, আর তুমি এটা ভালোই বুঝবে, উই বোথ আর সিঙ্গল মাদার্স, এবং যখনই একটা মহিলা নিজের গণ্ডির বাইরে বেরিয়ে কিছু একটা করে বা বলে ফেলে বা বলে, আমার ক্ষেত্রে আমি খুব ইন্টেনশনালি বলেছি, এটার জন্য আমি আজও একদম অনুশোচনায় ভুগি না, সো যখন সেটা বলে তখন তাকে ইদার খুব অ্যাপ্রিসিয়েট করা হয় বা ইদার তাকে খুব মার্জিনালাইজ করা, মানে এক্সট্রিমটা ধরা হয়। কৌশিক সেনের তখনই বোধহয় 3টে না 4টে বউ ছিল, মানে সিরিয়ালে, সিরিয়ালে। আর আমি ওই বাপে খেদানো মায়ে তাড়ানো ওই একটা বউয়ের পাঠ করতাম, যে বাড়িতে ঝি সেজে থাকতো, এবং সে ঝি সেজে সারাক্ষণ ঘর পরিষ্কার করছে, কাঁদছে, হ্যাঁ সারাক্ষণ লোকের পায়ে পড়ে যাচ্ছে, তাকে সবাই ইনসাল্ট করছে, আর আমি ভাবতাম যে এটা যদি আমার সাথে ইন রিয়েল লাইফ হয়, আমি তো জ্বালিয়ে পুড়িয়ে রেখে দেবো সব। বলিউডে দেখ, বলিউডে যাওয়াটা বলাটা, ওখানে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর লোকজন এসে ওখানে স্ট্রাগল করছে লোকজন, মানে বম্বে ব্যাপারটাই এরকম, যে কজন বন্ধু বান্ধব আছে বম্বে থেকে, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা কেউ, শুনি তো আর কি, অনেক চাপ, মানে এত চাপ, আর মানে আর এই বয়সে আর নিতে পারবো না, কত বয়স ভাই, মানে একটা ছোটবেলায় তুই চলে গেলি, 4টে জিনিসের মধ্যে তুই থাকলি ঠিক আছে, কিন্তু এখানে একটা জায়গা তৈরি হয়ে গেছে, এখানে একটা কমফোর্টেবল, তুই বেসিক্যালি বাংলাকে ভালোবাসি, বাংলা শুধু বাংলাকে, এটা যদি বলি যে ও আমার না আমি বাংলা ছেড়ে কোনোদিনও যে গিয়ে বম্বেতে কাজ করতেই চাই না, পুরোপুরি তো নয়। বম্বের কাজের মধ্যে ধর একটা ন্যাশনাল কাজের মধ্যে তো তুই অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবি, সেটার তো একটা লোভ আছে। তুই একজন পারফর্মারের কি লোভ, যে আমার কাজটা কত সংখ্যক মানুষ দেখছে। একদম। ভাষাটার ওপর দখল না থাকলে, সেটা ক্যামেরা বলে না, স্টেজও আমি বলবো, মানে ভাষাটার ওপর দখল না থাকলে বানিয়ে বানিয়ে কথা বলতে হয় তো।
আর আমরা না এই যে এত বছর কাজ করেছি, আমরা কিন্তু আমাদের নিজেদের অ্যানাউন্সমেন্ট, নিজেদের যা কিছু সবই নিজেরা লিখতাম। আমাদের কিন্তু কখনো অন্য চ্যানেলে দেখেছি যে স্ক্রিপ্ট থাকে বা বলে দেয়, এই ব্যাপারগুলো থাকে। আমাদের কিন্তু পুরোটাই আমাদের নিজেদের করতে হতো, কাজেই লেখার অভ্যেসটা ওইভাবে শব্দকোষের উপর আমাদের নজর দিতে হবে। তুমি যদি কিছু বলো মানে যারা এই ধরনের প্রফেশনে আসতে চায়। না, আমি তো যেটা সবচেয়ে আগে বলি সেটা হচ্ছে যে অনেক পড়া। আমি আমার ছাত্রছাত্রীদের যেটা বলি সেটা হচ্ছে যে এতটা পড়তে হবে। আমি জানি না ক্যামেরা দিতে হচ্ছে কিনা আমার হাতটা, ক্যামেরার বাইরে এতটা পড়তে হবে। এতটা পড়লে এতটা লেখা যাবে, আর এতটা লিখতে পারলে এতটা বলা যাবে। এইটুকুনি বলার জন্য কিন্তু অতটা পড়তে হবে না। তার আগে হচ্ছে ওই নিজের লেখাটা বারবার করে পড়ে আত্মস্থ করতে হবে, তারপরে এইটুকু বলা যাবে। মানে এইটুকু বলার জন্য অতটা পড়তে হবে। আমি তো সব স্ট্রাগলগুলো দেখেছি, একদম সমস্তটাই দেখেছি। আর আমার স্ট্রাগলগুলো তোরা দেখিসনি এই জন্যে যে তখন আমি প্রচন্ড স্ট্রাগল করতাম, কিন্তু দাঁত বের করা থাকতো বলে কেউ বুঝতে পারিসনি। কিন্তু তোর বাড়িতে গেছি, তোর সঙ্গে গল্প করেছি, একেবারে নিজের দিদির মতো, মায়ের মতো করে করে আগলে আগলে কথা বলেছি। এই যে আজকে তুই একটা এরকম মুক্ত একদম, তুই মানে একটা নিজে হয়েছিস, একদম তোর স্বরলিপি হয়েছিস তুই, এটা ভীষণ ভালো লাগছে। ছিঁড়ে বললো এই টিকিটে আমার দেখার একদম ইচ্ছে নেই, আমার ওকে দেখে পুরো মন ভরে গেছে। আমি যদি আবার দেখতে আসি সুপ্রিয়া দেবীকে, টিকিট কেটেই দেখতে আসবো। এবং হল থেকে প্রচুর গুঞ্জন উঠলো, আমরাও সবাই ফেলে দিলাম টিকিট, আমরা এটাতে দেখতে আসবো না। মানে আমি না ভাবছি এটা কি হচ্ছে, আর ভেতরটা কিরকম গু গু করছে, কিরকম অদ্ভুত ধরনের কাঁপুনি, যে আমার জন্য এটা বলছে, আমার জন্য এটা বলছে। অ্যাপ্রিসিয়েশন আর সামনাসামনি থিয়েটারে যে মজাটা। মেয়েরা ফুটবল খেলে নারী ছেড়ে যাবে, একটি কন্যা বা একটি সন্তান জন্মগ্রহণ করবে না। পুরুষদের মধ্যে এই যে ভাবটা ছিল, ফুটবল খেললে বাচ্চা জন্ম দেওয়া যাবে না, এরকম ধরনের তাদের একটা প্রতিবাদ ছিল, কি ডাক্তার থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিরা। ও আচ্ছা, বায়োলজিক্যাল প্রবলেম হতে পারে বলেছিলেন। তখন আমরা দৃষ্টান্ত হিসেবে আমরা দেখলাম যে অ্যাথলেট যদি করা যায়, জিমন্যাস্টিক যদি করা যায়, তাহলে ফুটবল খেলা এমন কিছু ব্যাপার নয়।